আসসালামু আলাইকুম। আজকে যেহেতু শুক্রবার, যার কারণে আমরা বেশ কিছু কবুতর ধরে রেখেছি, যেটা আমরা হাটে নিয়ে বিক্রি করে দিব। হাট যেহেতু বিকালে হয়, যার কারণে আমরা জুমার নামাজ শেষ করে হাটের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আপনারা হয়তো বলতে পারেন হঠাৎ কেন কবুতরগুলি বিক্রি করে দিব। আপনারা যে পাশে জমিগুলো দেখতে পাচ্ছেন, এখানে ধান এবং গম চাষ করা হয়, যার কারণে খাবারের সংকট হয় না। মূলত এর কারণে কবুতরের অধিক চাহিদা। পরবর্তী 1 থেকে 1.5 মাস পরেই এখানে বর্ষার পানি চলে আসবে, যার কারণে কবুতরের খাবারের সংকট দেখা দিবে। মূলত এর কারণে কবুতরগুলি আমরা এখন বিক্রি করে দিব। ভ্যান থেকে নেমেই আমরা যখন বাজারে ঢুকবো, তার আগেই দেখতেছিলাম একটা ঘোড়া বিক্রি করার জন্য বেঁধে রাখছে। দেখা যাক কবুতর বিক্রি করে আমরা ঘোড়াটা কিনতে পারি নাকি। তো যাই হোক, পরবর্তীতে আমরা বাজারে কবুতরগুলি রেখেই বাজারটা ঘুরে দেখতেছিলাম। আমরা বেশ কিছু বাজিগার পাখি দেখতে পেলাম। আপনারা যারা বাজিগার পাখি কিনতে চান, তারা হাট থেকে কখনোই বাজিগার পাখি কিনবেন না। মূলত কারণটা হচ্ছে, খামারে যখন অসুস্থ কোনো পাখি থাকে, সেই পাখিগুলোকে হাটে নিয়ে এসে বিক্রি করে দেয়। এখানে বেশ কিছু টাইগার মুরগি বিক্রি করতে নিয়ে এসেছে। এটা মূলত টাইগার মুরগি না, এটা পোল্ট্রি মুরগি, যেগুলো কালার করে নিয়ে এসে এরা বিক্রি করে দেয়। একটা টাইগার মুরগি মূলত 53 থেকে 55 টাকা, জিরো বয়সী বাচ্চা। আর এরা মূলত 30 টাকা করে বিক্রি করে দেয়। আপনারা এই পোল্ট্রি মুরগিগুলো কখনোই টাইগার মুরগি ভেবে কিনবেন না। আমরা বেশ কিছু ফার্মি মুরগি দেখতেছিলাম, হঠাৎ এরই মাঝে ঘটে গেল একটি হাস্যকর ঘটনা। আমাদের সামনে থেকে একটি মোরগ ছুটে গিয়েছে, যেটি ধরার জন্য হাটের সকল মানুষই এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে। হাট ঘোরা শেষ করেই আমরা কবুতরগুলি বিক্রি করে দিয়েছি। আমরা যে ভাইয়ের কাছে কবুতরগুলি বিক্রি করেছি, সেই ভাইয়ের খাঁচায় আমরা কবুতরগুলি তুলে দিব। তো পরবর্তীতে আমরা ভাইয়ের খাঁচায় কবুতরগুলি তুলে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছিলাম। এরই মাঝে আমরা দেখতে পেলাম একটা ছোট ভাই বেশ কিছু কোয়েল পাখি এবং একটি শালিক পাখি নিয়ে এসেছে হাটে বিক্রি করার জন্য। হাটে সাধারণত শালিক পাখি বিক্রি হয় না, যার কারণে হয়তো শালিক পাখিটি খাঁচায় নিয়ে আবার বন্দি করে রাখবে। তাই আমরা চিন্তা করে শালিক পাখিটি ছোট ভাইয়ের থেকে কিনে নিলাম। পরবর্তীতে পাখিটি যখন নিজে খেতে পারবে এবং নিজেই উড়তে পারবে, তখনই আমরা মুক্ত আকাশে ছেড়ে দিব। তো আলহামদুলিল্লাহ, আমরা পাখিটি নিয়েই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।